আসসালামু আলাইকুম। ইন্দোনেশিয়ার এক গ্রামে হানিফ নামের এক লোকের ভেতর ছিল এক ভয়ানক জিন, যে কিনা ওয়াদা করে তাকে সারা জীবন প্রোটেক্ট করার, যার জের ধরেই হানিফ উচ্ছৃঙ্খল জীবনযাপন করতে শুরু করে। তবে সমস্যা বাদে যখন লোকটির মৃত্যুর সময় আসে, জিনটি কিছুতেই তার শরীর ছেড়ে যেতে চাইছিল না। সে তাকে মরতেও দিচ্ছিল না। এতে করে মৃত্যু যন্ত্রণা ভোগ করতে থাকে লোকটি। শুধু তাই নয়, এই জিন একে একে খুন করতে থাকে হানিফের ছেলে মেয়েকে। কিন্তু এর কারণ কি? কেন জিনটি শেষ সময় এসে তার ছেলে মেয়েদের উপর আক্রমণ করছিল? কি রহস্য লুকিয়েছিল হানিফের জীবনে? জানবো আজকের এই সদ্য মুক্তি পাওয়া ইন্দোনেশিয়ান গল্প, যার নাম ছিল সাকারাতুল মৌত, অর্থাৎ মৃত্যু যন্ত্রণা। গল্পটি শুরু হয় একটি হাদিসের উক্তি দিয়ে, যার অর্থ ছিল আকস্মিক মৃত্যু মুমিনের জন্য স্বস্তি এবং অবিশ্বাসীদের জন্য দুঃখের উৎস। এখন আমাদেরকে একটি অসুস্থ বাচ্চা ইসমিকে দেখানো হয়। তার মার নাম ছিল ইন্দা। ইন্দা ইসমির দেখাশোনা করছিল। সেখানে একটি মহিলা আছে। এই মহিলার বাড়িতেই ইন্দা কাজ করে। নিজের মেয়েকে নিয়ে ইন্দা এই বাড়িতেই কাজ করত। এই বাড়ির মালিকের নাম ছিল হানিফ। হানিফ তার স্ত্রী সারিকে নিয়ে কোথাও যাচ্ছিল। তাদের ছোট মেয়ে রত্না তাদেরকে গাড়ি অবধি এগিয়ে দিতে আসে। আমরা তাদের কথা দ্বারা জানতে পারি রত্না শহরে ভালো একটা চাকরি পেয়েছে। খুব শীঘ্রই সে সেখানে চলে যাবে। এই ব্যাপারটা নিয়ে তার বাবা মা তাকে নিয়ে অনেক চিন্তিত ছিল, কিন্তু তারা তাদের মেয়েকে কিছুই না বলেই রওনা দেয় তাদের কাজের উদ্দেশ্যে। সারি এবং হানিফের সম্পর্ক তেমন ভালো ছিল না। তারা রত্নার সামনে অভিনয় করছিল। তাদের মধ্যে কোনো একটা বিষয় নিয়ে ঝামেলা চলছিল, যার কারণে সারি অনেক বছর ধরেই হানিফের সাথে কথা বলতো না। হানিফ সেখানে সারির রাগ ভাগানোর চেষ্টা করছিল। এমন সময় তাদের সামনে একটা ট্রাক চলে আসে। ট্রাকের ড্রাইভার ঘুমিয়ে পড়েছিল। ট্রাক ড্রাইভারের অসাবধানতার কারণে সেখানে একটি বড় ধরনের অ্যাক্সিডেন্ট ঘটে। সারি এবং হানিফের অবস্থা অনেক খারাপ হয়ে যায়। রাতের বেলা সেই খবর পেয়ে রত্না খুব তাড়াতাড়ি সেখানে চলে আসে। সেখানে পুলিশ তাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু সে পাগলের মতো ছুটে চলে যায় তার বাবা মার কাছে। প্রথমেই ছুটে চলে যায় তার বাবার লাশের কাছে। সেখানে সে অনেক কান্না করতে থাকে। বাবাকে রেখে যায় মায়ের কাছে। মাকে জড়িয়ে যখন সে কান্না করতে থাকে, তখন পিছন থেকে ভয়ানক একটি ডাকের কারণে সে পিছনে তাকায়। পেছনে তাকিয়ে সে দেখতে পায় তার বাবার লাশ সেখানে নেই। আশেপাশে সে তার বাবাকে খুঁজছিল। এমন সময়ই আচমকা বাবা এসে তার গলা চেপে ধরে। এমন সময় তার ঘুম ভেঙে যায়। এমন একটা স্বপ্ন দেখে সে অনেক ভয় পেয়ে যায়, কেননা সে বাবা মাকে ছেড়ে কিছুদিনের মধ্যেই শহরে চলে যাবে। তাই সে অনেক দুশ্চিন্তা করছিল। পরদিন রান্না করার সময় রত্না ইন্দাকে স্বপ্নের বিষয়ে বলে। ইন্দার মতে রত্না কিছুদিন পর বাড়ি থেকে চলে যাবে এবং বাবা মাকে নিয়ে বেশি চিন্তা করার কারণে এমন স্বপ্ন দেখেছে। ইন্দা বলে এই দুঃস্বপ্ন নিয়ে সে যেন আর না ভাবে। সে চলে গেলেও ইন্দা তার বাবা মাকে দেখে শুনেই রাখবে। তারা এখানে কথা বলছিল, এমন সময়ই দরজায় নক হয়। দরজার খুলতেই দেখতে পায় সেখানে দুজন পুলিশ এসেছে। তখন রত্না জানতে পারে গত রাতে দেখা স্বপ্ন শুধু স্বপ্নই ছিল না, তার বাবা মার সত্যি একটি বড় অ্যাক্সিডেন্ট হয়েছে। যেটা জানার পর সে অনেক ভেঙে পড়ে। এরপর আমরা হসপিটালের দৃশ্য দেখতে পাই। সেখানে হানিফ এবং সারির বড় মেয়ে ওয়াতি অ্যাক্সিডেন্টের খবর পেয়েই আগেই পৌঁছে গিয়েছিল। সেখান থেকে আমরা জানতে পারি ওয়াতি এবং তার স্বামীর সম্পর্কও তেমন ভালো ছিল না। এমন সময় রত্না সেখানে চলে আসে। দু বোনকে নিয়ে যাওয়া হয় সারির লাশের কাছে। সারি স্পটেই মারা গিয়েছিল, কিন্তু এখনো পর্যন্ত হানিফ বেঁচে ছিল লাইফ সাপোর্টের মাধ্যমে। কিন্তু ওয়াতি সেখানে লাইফ সাপোর্ট খুলে দিতে চাইছিল, কেননা এটা অনেক ব্যয়বহুল। তার মতে বাবা এই মেশিনটার কারণেই বেঁচে আছে, কিন্তু ছোট মেয়ে রত্না রাজি হতে চায় না। অনেক বোঝানোর পর সেখানে রত্না রাজি হয়ে যায়। তাই তারা বাবাকে বাড়িতে নিয়ে আসে। সেখানে তাদের মায়ের দোয়া অনুষ্ঠানের আয়োজন হচ্ছিল। দুই মেয়ে মিলে তাদের মাকে শেষ গোসল করিয়ে দিচ্ছিল। সেখানে অনেক আত্মীয় স্বজন ও পাড়া প্রতিবেশীও এসেছিল। এমন সময় সেখানে আমরা একটি ছেলে ও মহিলাকে দেখতে পাই। সেখানে প্রতিবেশীদের কানাঘুষা থেকে আমরা জানতে পারি তারা ছিল হানিফের দ্বিতীয় স্ত্রী হাসি ও তার সন্তান তুর্য। হাসি প্রায়ই পেটের ব্যথায় অসুস্থ থাকত। এখানে তুর্য তার সৎ বোনদের সাথে কথা বলতে আসে। সেখানে রত্না তুর্যের সাথে ভালোভাবে কথা বললেও ওয়াতি তার সাথে ভালোভাবে কথা বলে না।
আমরা জানতে পারি তুর্য ওয়াতিকে তেমন একটা পছন্দ করতো না। সেখানে আসি এসে বলে যে একটিবারের জন্য হলেও সে হানিফকে দেখতে চায়। ওয়াতি এখানে রাজি হয় না, কিন্তু রত্না বলে যে অবশ্যই সে তাদের বাবাকে দেখতে পারবে। রত্না ও তুর্য আসিকে বাবার কাছে নিয়ে যায়। আসি তাকে দেখে কান্নায় ভেঙে পড়ে, যা সহ্য করতে না পেরে তুর্য সেখান থেকে বেরিয়ে আসে। তবে আসি সেখানে থেকে হানিফের জন্য দোয়া করতে চাইছিল, তাই রত্নাও সেখান থেকে বেরিয়ে আসে। রত্না বেরিয়ে ফিসফিসানির আওয়াজ শুনতে পায়। সে দেখতে পায় সেখানে বসে তুর্য ও ওয়াতি কথা বলছিল। তারা তাদের বাবার সম্পত্তি ভাগাভাগি নিয়ে কথা বলছিল। তুর্য এবং ওয়াতির আর্থিক অবস্থা অনেক খারাপ ছিল, তাই তুর্য চাইছিল এখনই সব ভাগাভাগি করে নিতে। সে জানতো রত্না এ বিষয়ে রাজি হবে না, কারণ তার এখন এসবের দরকার নেই। এসব কথা লুকিয়ে রত্নাও শুনছিল। এমন সময়ই পেছন থেকে ডাক দেয় মসজিদের ইমাম, যার ডাক শুনে তুর্য এবং ওয়াতি বুঝতে পারে তাদের কথা রত্না শুনে নিয়েছে। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে আসে। বাইরে বসে সবাই কোরআন তেলাওয়াত করতে থাকে, আর আসি ভেতরে তার স্বামীর কাছে বসে কোরআন তেলাওয়াত করতে থাকে। এমন সময়ই আসি কাঁদতে কাঁদতে তার চশমাটি নিচে পড়ে যায়। তার চশমাটি তুলতে অনেকটা সময় ব্যয় হয়ে যায়। আসি চশমাটি তুলে চোখে দিয়ে উপরে তাকাতেই দেখতে পায় অসুস্থ হানিফ সোজা হয়ে বসে আছে। আসি তাকে স্পর্শ করতেই হানিফ তাকে কিছু বলার চেষ্টা করে, কিন্তু হানিফ তাকে কিছুই বলতে পারছিল না। তাকে দেখে মনে হচ্ছিল সে অনেক কষ্ট পাচ্ছে, তাই আসি তাকে শুইয়ে দেয়। আর এমন সময়ই আসির চশমাটি আবার নিচে পড়ে যায়। সেটি তুলতে গেলে আসি দেখতে পায় বিছানার নিচে লম্বা অদ্ভুত ধরনের চুল পড়ে আছে, যেগুলো ভালো করে দেখতে গেলেই তার সামনে দিয়ে সরে যায়। এমন সময় মনে হয় বিছানা কিছুটা ডেবে গিয়েছে। আসি উপরে উঠে দেখতে পায় সবকিছু ঠিকঠাকই আছে, তাই সে নিচু হয়ে আবার দেখে যে সব ঠিক আছে কিনা, কিন্তু সে তখন নিচে কিছুই দেখতে পাচ্ছিল না। তখন আসি অনেক ভয় পেয়ে যায়। আসি নিজেকে সামলেই নিচ্ছিল, তখনই সে আয়নায় কারো প্রতিবিম্ব দেখতে পায়। এরপর বিছানার দিকে তাকাতেই তার রুহ কেঁপে ওঠে। সেখানে লম্বা চুলওয়ালা ভয়ঙ্কর কিছু একটা বসেছিল। আসি সেটা দেখেই চিৎকার করতে থাকে। আসির চিৎকার শুনে সেখানে চলে আসে তুর্য। আসি সেখানে এত মানুষের সামনে কাউকে কিছু বলে না, শুধু বলে তাদের বাবা উঠে বসেছিল, সে সুস্থ হয়ে যাবে। এই কথা বলতে বলতেই সে সেখান থেকে বেরিয়ে যায়। দৃশ্য চলে যায় পরদিন সকালে, যেখানে সারিকে কবর দেওয়া হচ্ছিল। সেখানে আসি এবং তুর্যও এসেছিল। দাফন শেষে ওয়াতি চলে যায় তার বাবার অফিস রুমে। সেখানে তার সম্পত্তির দলিলপত্র ছিল। তখন রত্না এসে বলে, কি শুরু করেছ এইসব? আমাদের বাবা তো এখনো বেঁচে আছে, এখন কি এসব করার সময়? তখন ওয়াতি বলছিল, এই সময় সঠিক কোনটা সঠিক না সেইটা আমি বুঝে নিব। আমার বাচ্চারা না খেয়ে থাকে, তাদেরকে আমি একটা ভালো জীবন দিতে চাই। যখন বাবা আমাকে একটা অকর্মা ছেলের হাতে তুলে দিয়েছিল, তখন মনে ছিল না কোনটা ঠিক। ওই দিন সন্ধ্যার সময় তাদের বাড়িতে একটা দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল, যাতে তাদের বাবা সুস্থ হয়ে ওঠে। সেখানে আমরা মসজিদের ইমামের কাছ থেকে জানতে পারি রত্না অনেকদিন হলো কোরআন তেলাওয়াত ছেড়ে দিয়েছে। রত্না সেখানে বসে দেখতে পায় ওয়াতি এবং তুর্য মিলে মোবাইলে তাদের বাবার জমি দেখছে, কোন জমি বিক্রি করবে তা নিয়ে কথা বলছিল। বিষয়টা এমন হয় যে রত্নাই শুধু চাইছিল যে তাদের বাবা বেঁচে থাকুক। ওয়াতি আর তুর্যর কাছে তো তাদের বাবা মরে গেলেই ভালো হয়। এদিকে ইন্দা সেদিক দিয়েই যাওয়ার সময় দেখতে পায় হানিফ দাঁড়িয়ে আছে, কিন্তু হানিফ তো বিছানা থেকে উঠতেই পারে না। তাই ইন্দা সেটা চেক করার জন্য হানিফের ঘরে যায়। সেখানে গিয়ে দেখতে পায় হানিফ তো বিছানায় শুয়ে আছে। তাহলে সে কাকে দেখতে পেল? এটা ভেবে ইন্দা অনেক ভয় পেয়ে যায়। এর পরদিন আমরা দেখতে পাই বাজারে ওয়াতি তার ছেলে মেয়েদের নিয়ে বসেছিল। তার একটু পাশেই ওয়াতির দোকান ছিল। সেখানে এসে একটি লোক চেঁচামেচি করছিল। লোকটির কথা দ্বারা জানতে পারি সে ওয়াতির কাছে অনেক টাকা পায়। ওয়াতি তাকে বলছিল তাকে আরেকটু সময় দিতে, আরেকটু সময়ের মধ্যেই সে তার টাকা পরিশোধ করে দিবে। লোকটি তাকে বলছিল আর কোনো সময় তাকে দিতে পারবে না, 3 দিনের মধ্যে সে তার টাকা ফেরত চায়। লোকটি চলে যেতেই ওয়াতি সেখানে তুর্যকে দেখতে পায়। তুর্যকে দেখে ওয়াতি অনেক রেগে যায়। দূর থেকে তাদের চিৎকার চেঁচামেচি আওয়াজ শুনে রত্না সেখানে আসে। সেখানে গিয়ে সে দেখতে পায় খুব বাজেভাবে ঝগড়া করছে ওয়াতি। ওয়াতি সেখানে চাইছিল 3 জনের মাঝে সম্পত্তি সমান ভাগে ভাগ করতে, কিন্তু তুর্য সেটা চাইছিল না। ইসলামিক শরিয়া মোতাবেক সে বোনদের থেকে ডাবল সম্পত্তি পাবে, কিন্তু ওয়াতি এই নিয়ম কিছুতেই মানতে চাইছিল না। তাই সে রেগে গিয়ে বলতে থাকে এই সম্পত্তির জন্যই তো তুর্যের মা তার বাবাকে বিয়ে করেছিল,
যেটা শুনে আরো ভীষণ রেগে যায় তুর্য। তখন সে বলে এটার শাস্তি ওয়াতি নিশ্চয়ই পাবে এবং তার স্বামীকে নিয়েও খারাপ কথা বলে। এর ফলে ওয়াতি রেগে যায়, তুর্যকে একটা থাপ্পড় দিয়ে বসে। এতে তুর্য তাকে হুমকি দিয়ে বলে সে তাকে দেখে নিবে। এরপর দেখতে পারি রাতের বেলা আবার তাদের বাড়িতে দুয়ার আয়োজন করা হয়েছিল তার বাবার সুস্থতার জন্য। তখন আসি উঠে চলে যায় ওয়াশরুমের কথা বলে, কিন্তু আসি হানিফের রুমে গিয়ে একটা তাবিজ হানিফের বালিশের নিচে রাখতে যাবে, তখনই চলে আসে ওয়াতি ও রত্না। তাদের সন্দেহ হয়। ওয়াতি তখন বালিশের নিচ থেকে তাবিজটি খুঁজে পায়। ওয়াতি তখন বলতে শুরু করে, তুমি আমার বাবাকে আরো আগে থেকেই মারার চেষ্টা করছো। সেখানে আসি বলছিল, তোমরা আমাকে ভুল বুঝছো, আমি ভালোর জন্যই এটা রেখেছি। এই ঘটনার পর রত্নাও তাকে আর বিশ্বাস করতে পারছিল না। ফলে আসি অপমানিত হয়ে সেখান থেকে বেরিয়ে যায়। এরপর মসজিদের ইমাম আসে রত্নার কাছে। সে জানতে চায় কেন রত্না কোরআন তেলাওয়াত ছেড়ে দিয়েছে। এখন তার পরিবারের যে অবস্থা, তার জন্য অবশ্যই তার রবের দিকে ফিরে আসা উচিত। এদিকে আমরা দেখতে পাই ওয়াতি তার হাজবেন্ড বাতিনের সাথে ঝগড়া করছিল। আসলে বাতিন চাইছিল ওয়াতি তার অসুস্থ বাবাকে ছেড়ে চলে যাক তার সাথে সংসার করার জন্য। ওয়াতি তার সাথে না যেতে চাইলে সে রাগ দেখিয়ে তার সন্তানদের সাথে নিয়ে চলে যায়। ওয়াতির মন অনেক খারাপ হয়ে যায়। তাই সে সেদিন রাতে তার বাবার কাছেই মাথা পেতে শুয়েছিল। সে তখনই কিছু একটার আওয়াজে তার ঘুম ভেঙে যায়। চোখ মেলতেই সে দেখতে পায় তার বাবা উঠে বসে আছে। সে এটা ভেবে খুশি হয় যে তার বাবা হয়তো ঠিক হয়ে গিয়েছে। সে যখন তার বাবার কাছে হাত রাখে, তখনই হাতটা শক্ত করে ধরে ফেলে তার বাবা। বাবার হাতটা সে কিছুতেই সরাতে পারছিল না। পরবর্তীতে ওয়াতি তার বাবাকে শান্ত করে বিছানায় শুইয়ে দেয়। ওয়াতি রত্নাকে ডাকতে শুরু করে, কিন্তু রত্না তো তার ডাকে সাড়াই দেয় না। রত্না সাড়া না পেয়ে ডাকতে ডাকতে সে যখন দরজা খুলে বাহিরে যাবে, তখনই তার উপর আক্রমণ করে তার বাবার এক ভয়ানক রূপ, যে কিনা তার গলা চেপে ধরেছিল। সে অনেক ভয় পেয়ে যায়। তাই সে ঠিক করে এখানে সে আর থাকবে না। তাই সে তাড়াতাড়ি করে ব্যাগ গোছাতে শুরু করে। তখনই সেখানে চলে আসে ইন্দা। ইন্দা তাকে জিজ্ঞেস করে এত রাতে সে ব্যাগ গুছিয়ে কোথায় যাচ্ছে। ওয়াতি বলে তার বাচ্চারা তাকে ছাড়া কান্না করছে, তাই সে সেখান থেকে চলে যাচ্ছে। এদিকে রাস্তা দিয়ে ওয়াতি বেশ ভয়ে ভয়েই যাচ্ছিল। তার পেছনের সব লাইটগুলো নিভে যাচ্ছিল, পেছনে একটা মাত্র লাইট জ্বলেছিল। ওয়াতির মনে হয় দূরে যেন তার বাবা দাঁড়িয়ে আছে, আর সে লাফিয়ে লাফিয়ে তার কাছে আসতে শুরু করে। তখনই সে দৌড়ে পালানোর চেষ্টা করে। এরই মাঝে ভয়ঙ্কর জিনটা তার উপর হামলে পড়ে। দৃশ্যটা এখানেই শেষ হয়ে যায়। সকালে যখন রত্না তাদের ফ্যামিলি ফটোর সামনে বসে তাদের পুরনো দিনগুলো নিয়ে ভাবতে থাকে, তখনই সেখানে ইন্দা দৌড়ে আসে ওয়াতির খবর নিয়ে। তারা দৌড়ে ওয়াতির কাছে যায়। সেখানে গিয়ে দেখতে পায় ওয়াতি মরে পড়ে আছে। ওয়াতিকে দেখে মনে হয় কেউ যেন তার পেটে ছুরি দিয়ে নৃশংসভাবে হত্যা করেছে। একে তো মাকে হারিয়েছে, আবার বাবারও এই অবস্থা। এখন আবার তার আদরের বড় বোনের এইভাবে মৃত্যু, যেটা রত্না একদমই মেনে নিতে পারছিল না। এদিকে দেখা যায় হানিফের দ্বিতীয় স্ত্রী আসি অনেক অসুস্থ হয়ে যায়। আসিকে দেখতে ডাক্তার এসেছে। ডাক্তার চলে গেলে তুর্য রান্নাঘর থেকে কিছু একটার উপস্থিতি টের পায়, কিন্তু সেখানে গিয়ে কিছুই দেখতে পায় না সে। তাই সে ভাবে এটা তার মনের ভুল। তখনই সে দেখতে পায় তার বাবা তার ঘরের ভেতর দাঁড়িয়ে আছে আলমারির দিকে মুখ করে, আর সাথে কি যেন বিড়বিড় করছে। সে তার বাবাকে ডাকতে ডাকতে রুমের দিকে এগোতে থাকে। তখনই তার বাবার ভয়ানক এক রূপ তার উপর আক্রমণ করে এবং বলতে থাকে সে তার জন্য আসতে চলেছে। এই কথা বলেই সে গায়েব হয়ে যায়। তুর্য কিছুই বুঝে উঠতে পারছিল না। পরদিন সকালবেলা রত্না ইমাম সাহেবের কথা মতো কোরআন পাঠ করতে শুরু করে, কিন্তু সে যেন কিছুতেই তার কান্না আটকিয়ে রাখতে পারছিল না। এমন সময় দুজন পুলিশ অফিসার আসে ওয়াতির মৃত্যুর বিষয়ে রত্নার সাথে কথা বলতে। পুলিশ অফিসাররা মনে করছিল ওয়াতিকে তুর্য খুন করেছে, কারণ ওই দিন ঝগড়ার সময় তুর্য ওয়াতিকে হুমকি দিয়েছিল। কিন্তু রত্না বলে এই সামান্য কারণে তুর্য ওয়াতিকে মারতে পারে না। কিন্তু পুলিশের সেটা মনে হয় না, তাই তারা সেদিনই চলে যায় তুর্যের বাড়িতে। তুর্য বারবার করে বলতে থাকে সে এসব কিছু করেনি। পুলিশরা তার বাড়ি খুঁজে কিছুই পাবে না, কিন্তু আশ্চর্যজনকভাবে রান্নাঘর থেকে একটা রক্তমাখা ছুরি পাওয়া যায়, যার গায়ে লেগেছিল ওয়াতির রক্ত। তুর্য তখন বলতে থাকে এটা তার না, সে এসবের কিছুই জানে না, কেউ তাকে ফাঁসিয়েছে।
পুলিশরা তার কোনো কথাই শুনতে চায় না। এমন সময় ভেতরের ঘর থেকে বেরিয়ে আসে আসি। আসি এসে জিজ্ঞেস করতে থাকে তার ছেলে কি করেছে। তখন পুলিশ আসিকে বলতে গেলে সেই সুযোগে তুর্য সেখান থেকে পালিয়ে যায়। পালানোর সময় ইন্দাও বাজার থেকে এই ঘটনা দেখছিল। তুর্য পালিয়ে একটা কাঠের গোডাউনে লুকায়। পুলিশরা তাকে না পেয়ে চলে যায়। অন্যদিকে ওই দিন রাতে আসি গিয়ে পৌঁছায় রত্নাদের বাড়িতে। সে রত্নাকে বলতে থাকে তার সাথে অনেক গুরুত্বপূর্ণ কথা আছে। রত্না যেন তার কথাগুলো বিশ্বাস করে। আসি তখন বলতে শুরু করে যে হানিফের ভেতরে একটি জিন আছে যা তাকে মরতে দিচ্ছে না, আর এই জিনের ব্যাপারে হানিফ নিজেই আসিকে বলেছিল। এই কারণেই ওই দিন সে তাবিজ নিয়ে এসেছিল, যাতে করে হানিফের শরীর থেকে সেই জিনকে তাড়াতে পারে। এতে করে হানিফের কষ্ট কমবে, সে শান্তিতে মারা যাবে। এসব কথা শুনে রত্না হতবাক হয়ে যায়। অন্যদিকে তুর্যের সাথে ঘটছিল সব অস্বাভাবিক ঘটনা। ওই জিন তুর্যকে অনেক ভয় দেখাচ্ছিল। তুর্য সেখান থেকে ভয়ে ভয়ে পিছের দিকে হাঁটছিল, আর তখনই সব কাঠগুলো পড়তে শুরু করে। সেই কাঠে লেগে তুর্যের পা অনেকটা কেটে যায়, তাই সে সেখানেই বসে পড়ে। তখনই আচমকা সেই ভয়ানক জিনের হাত তার পা ধরে বসে এবং তার দিকে হামাগুড়ি দিয়ে এগোতে থাকে। সেইতে করে ভয় পেয়েই যাচ্ছিল, আর তখনই তার কাছে চলে আসে ইন্দা। এদিকে দেখতে পায় হঠাৎ করেই হানিফ ছটফট করতে শুরু করে। রত্না সেখানে দৌড়ে গেলে হানিফ তাকে বলতে থাকে সে আর সহ্য করতে পারছে না, এবার যেন তাকে মরতে দেয়। তবে রত্না তাকে বলছিল সে যেন আর একটু সহ্য করে, কাল সকালেই তাকে হসপিটালে নিয়ে যাবে। তখনই তার বাবা কড়া গলায় বলতে থাকে তার সময় চলে এসেছে। তাকে যেন রত্না প্রমিস করে সে আর তাকে বাঁচানোর চেষ্টা করবে না, রত্না যেন তাকে যেতে দেয়। বাবার এমন কথা শুনে রত্না এই ব্যাপারটা মেনে নেয়। সে তার বাবার কষ্ট দেখে তাকে কালেমা পড়াতে শুরু করে, কিন্তু তার বাবাই পারছিল না, পেছনে কিছু একটার দিকে তাকিয়েছিল। তখনই তার বাবা শান্ত হয়ে যায়। রত্না তার বাবাকে আস্তে আস্তে বিছানায় শুইয়ে দেয়। এমন সময় ইন্দার মেয়ে ইসমির কণ্ঠের ডাক শুনতে পাওয়া যায়। রত্না ছুটে যায় ইসমির ঘরে। সেখানে গিয়ে দেখতে পায় ইসমি খারাপ স্বপ্ন দেখে ভয় পেয়েছে। রত্না তাকে বুঝিয়ে বলে ইসমি যেন নিজেকে সামলিয়ে নেয়। এই মুহূর্তে রত্নাকে বেশি তার বাবার কাছে থাকতে হবে। এই কথা বলে রত্না যখনই উঠতে যাচ্ছিল তখনই সব লাইটগুলো নিভে যায়। এতে করে ইসমি আরো ভয় পেয়ে, তাই রত্নাও আর তাকে ছেড়ে যেতে পারে না। এমন সময় দরজার কাছ থেকে আসল ইসমি বলে রত্না এত রাতে তার ঘরে কি করছে। ইসমির কথা শুনে এবং আসল ইসমিক দরজার কাছে দাঁড়িয়ে থাকতে দেখে তখন রত্না পাশে ফিরে তাকাতেই দেখতে পায় এটা তো ওই জিনটা তার উপর উঠে বসেছে। তখন সেখানে ইন্দা চলে আসে আর সবকিছু স্বাভাবিক হয়ে যায়, কিন্তু আসল ইসমি আরো অসুস্থ হয়ে পড়ে। এই ব্যাপারটা নিয়ে ইন্দা ও রত্না দুজনেই অনেক চিন্তিত হয়ে পড়ে। সেদিনই রত্না চলে যায় ইমাম সাহেবের কাছে এবং তাকে বলতে থাকে সে কেন কোরআন পড়া ছেড়ে দিয়েছিল। যখন তার বাবা দ্বিতীয় বিয়ে করে তখন সে এটা মানতে না পেরে আল্লাহর পথ থেকে সরে আসে। এখন সে তার ভুল বুঝতে পারে। ইমাম সাহেব তাকে বলে সে আল্লাহর দিক থেকে মুখ ফিরিয়ে নিলেও মহান আল্লাহ তাআলা তার দিক থেকে মুখ ফিরিয়ে নেননি। একথা শুনে রত্না তার ভুল বুঝতে পারে। এখানে ইমাম সাহেব বলে ওই জিন কোনো না কোনো কারণে নিশ্চয়ই এখনো তার বাবাকে বাঁচিয়ে রেখেছে। ইমাম সাহেব তার একটা জিনদের বই দেখায় এবং বলে এক প্রজাতির জিন রয়েছে যারা মানুষ সাহায্য করে, অর্থাৎ প্রোটেক্টর হিসেবে বেছে নেয়। ওই জিনের ব্যাপারে জানার পর ওই দিন রাতেই রত্না একটা রিচুয়াল করে। ওই রিচুয়ালের মাধ্যমে সে নিশ্চিত হতে চায় যে আসলেই তার বাবার মধ্যে প্রোটেক্টর জিন আছে কিনা। সে তার বাবার রুমে বসেই রিচুয়াল করছিল। সে যখন একটি কাগজে লেখা আরবি পড়ছিল তখন সব অদ্ভুত কর্মকাণ্ড হতে শুরু করে। সে আর চোখে পেছন ফিরে তাকাতেই দেখতে পায় তার বাবা উঠে বসেছে, যার পাশে দাঁড়িয়ে আছে লম্বা ভয়ানক এক বিশাল আকৃতির জিন। রত্না জিজ্ঞেস করছিল তুমি কে। হানিফের চোখগুলো একদম সাদা হয়ে গিয়েছে, অর্থাৎ সত্যিই হানিফের শরীরে জিন রয়েছে এটা বুঝতে পেরে যায় রত্না। সেই জিনটা বলতে থাকে আমি হানিফ, হানিফি আমি। এটা শুনে কনফিউজড হয়ে যায় রত্না। সে পেছনে ফিরে দেখতে পায় এখানে তো সবকিছুই স্বাভাবিক, এখানে তো কিছুই নেই। রত্না যখন সেই ঘর থেকে বের হতেই যাবে তখনই তার উপর আক্রমণ করে সেই ভয়ানক জিনটা। সে কোনো মতে নিজেকে বাঁচিয়ে ঘর থেকে বের হয়ে যায়। সকালে আমরা দেখতে পারি এই বিষয়টা সে খুলে বলে সেই ইমামের কাছে। ইমাম তাকে জানায় যে এখন আমাদেরকে আল্লাহর সাহায্য নিতে হবে এবং যেভাবেই হোক সেই জিনকে তোমার বাবার শরীর থেকে সরাতে হবে, নয়তো তোমার বাবার শান্তিতে মৃত্যু হবে না।
এখানেই আমরা জানতে পারি ঘটনার আসল টুইস্ট, মানে সেই বাড়ির কাজের মেয়ে ইন্দা খাবার নিয়ে আসে তুর্যের কাছে। সে এতদিন তুর্যকে লুকিয়ে থাকতে সাহায্য করছিল। তুর্য ইন্দাকে বলছিল, তুমি তো বিশ্বাস করো যে আমি ওয়াতিকে মারিনি, কিন্তু পুলিশ আমার ওপরে এভাবে পড়ে আছে কেন? তখনই ইন্দা তুর্যকে সরি বলতে শুরু করে, কিন্তু তুর্য সেটা কোনোভাবেই বুঝতে পারে না কেন সে তাকে সরি বলছে। কিন্তু ইন্দা কাঁদতে কাঁদতে তাকে বলতে শুরু করে, সেদিন রাতে আমরা যে দেখতে পেরেছিলাম ওয়াতির উপর সেই জিনটা আক্রমণ করেছে, কিন্তু আসলে তারপর সেই জিনটা সেখান থেকে চলে গিয়েছিল। জিনটা তার কোনো ক্ষতিই করেনি। আসলে সেদিন ইন্দা ওয়াতিকে মেরে ফেলেছিল, আর যে ছুরিটা দিয়ে মেরেছিল সেটা তুর্যের বাড়িতে গিয়ে রেখে এসেছিল। যেহেতু তুর্যের বাড়িতে ইন্দার আসা যাওয়া চলতো তার মাকে দেখাশোনা করার জন্য, তাই তাকে কেউ সন্দেহ করেনি। এখন এটা জানতে পেরে তুর্য ইন্দার ওপর হামলে পড়ে, কিন্তু ততক্ষণে তার গলা দিয়ে রক্ত বের হয়ে যেতে শুরু করে এবং সে মারা যায়। অর্থাৎ ইন্দা খাবারের মধ্যে বিষ মিশিয়ে তুর্যকে মেরে ফেলেছে। এখন রত্না এবং তার সৎমা আসি তারা যখন আসে, তখন তারা তুর্যের লাশ দেখতে পায়। তারা বুঝতে পারছিল না যে এই কাজগুলো কে করছে আর কেনই বা তাদের সাথেই এমন হচ্ছে। রাতে আমরা দেখতে পারি ইন্দা যখন তার মেয়ে সেবা করছিল, তখন সেখানে রত্না এসে বলে, তুমি এখানেই থাকো, আমি বাহিরে ইমামের সাথে কিছু দোয়া কালাম পড়ব বাবাকে নিয়ে, এই সময়টাতে তুমি বাড়ির ভেতরেই থেকো। এটা বলে সে দরজা লাগিয়ে দেয়। কিন্তু আমরা বুঝতে পারছিলাম এই কথাতে মোটেও খুশি হয় না ইন্দা। আমরা দেখতে পারি ইমাম আর রত্না মিলে খাটিয়ার ওপর হানিফকে শুয়ে গোসল করাচ্ছিল পবিত্র পানি দিয়ে, যেটা ঘর থেকে লুকিয়ে দেখছিল ইন্দা। অনেক প্রকার পানি মিশিয়ে একটা পানি তৈরি করে সে বলে, আমাদের রিচুয়াল ঠিকঠাক হলেই এই পানিটা এখানে আর থাকবে না, উধাও হয়ে যাবে। তখনই ইমাম হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতে শুরু করে আর রত্নাকে তার বাবার ওপর পবিত্র পানি দিয়ে গোসল করিয়ে দিতে বলে। এটা করার সময় আমরা দেখতে পাচ্ছিলাম হানিফের শরীর শূন্যে ভেসে উঠেছিল আর তার শরীর অস্থির হয়ে পড়েছিল। আর এদিকে ঘরের ভেতর ইন্দার মেয়ে ইসমিও চিৎকার করছিল। ইন্দা তার মেয়ের কষ্ট একদমই সহ্য করতে পারছিল না। এদিকে রিচুয়াল চালিয়ে যাচ্ছিল তারা, এবং সেই গ্লাসের পানি শেষ হয়ে যাচ্ছিল। আর সেই গ্লাসের পানিটা এক পর্যায়ে শেষ হয়ে যায়, অর্থাৎ তাদের রিচুয়াল সফল হয়। এদিকে ঘরে দেখতে পারি ইন্দার মেয়ে ইসমি অজ্ঞান হয়ে যায়। ইমাম যখন রত্নাকে বলছিল আমরা সফল হয়েছি, তখনই আমরা দেখতে পারি ইন্দার ছুরি নিয়ে এসে রত্নাকে মারতে যাবে, সেই আঘাত নিজের ওপর নিয়ে নেয় ইমাম, যার কারণে সেখানেই ইমাম মারা যায়। সে তখন রত্নাকেও মারতে চাইছিল। রত্না বলছিল, তুমি কেন এমন করছো? তখন কান্না করতে করতে ইন্দা একটা রহস্য রিভিল করে, তা আসলেই খুব বিশ্রী ছিল। সে বলছিল, আমি আমার মেয়ের জন্য এমন করছি, আমার মেয়ে ইসমি তোমার বোন। যা শুনে রত্না হতভম্ব হয়ে যায়। দৃশ্য চলে যায় অতীতে। আমরা জানতে পারি আরো একবার হানিফ তার স্ত্রী সারিকে ধোকা দিয়েছিল। সে তাদের বাড়ির কাজের মহিলা ইন্দাকে প্রেগনেন্ট করে দিয়েছিল। প্রথম ধোকা কোনো মতে সহ্য করে নিলেও সারি এই ধোকা কিছুতেই মেনে নিতে পারেনি। এ কারণেই এরপর থেকেই হানিফের সাথে সে কথা বলা বন্ধ করে দিয়েছিল। সে ইন্দাকেও ভালো চোখে দেখতে পারছিল না। ইসমি এবং ইন্দার প্রতি হানিফের এই ভালোবাসা কিছুতেই সহ্য করতে পারছিল না সারি। তাই তো মনের দুঃখে সারি এবার কালো জাদুর শরণাপন্ন হয়। সে প্রথমেই নিজের হাজব্যান্ড হানিফের উপর কালো জাদু করতে চাইছিল, তবে কবিরাজ তাকে জানায় যে কোনো শক্তিশালী জিন তাকে প্রোটেক্ট করছে। তার উপর কালো জাদু করতে গেলে তারা নিজেরাই বিপদে পড়বে। তাই এবার প্রতিশোধ প্রবণতায় সারি ইসমিকে বেছে নেয়। সে ইসমির ওপর এক ভয়ঙ্কর কালো জাদু করে, যার ফলে সে হয়ে পড়ে প্রচণ্ড অসুস্থ। হানিফ জানতো সারি তার ওপর কালো জাদু করেছে, তবে সে যেহেতু সারির সাথে অন্যায় করেছিল তাই সে সারিকে এই ব্যাপারে কিছুই বলতে পারছিল না। সে বরং ইন্দাকে প্রমিস করে যে সে নিজের জিনকে খুব শীঘ্রই ইসমির মধ্যে ট্রান্সফার করে দিবে। এতে করে ইসমি সুস্থ হয়ে উঠবে, কালো জাদু তার উপর থেকে সরে যাবে। এই ব্যাপারে সে যেদিন ইন্দাকে প্রমিস করেছিল সেদিনই তাদের অ্যাক্সিডেন্ট হয়ে যায় এবং সারি মারা যায়। হানিফেরও জ্ঞান ছিল না। এখন জীবিত থাকাকালীন হানিফ চাইলেই তার যে কোনো সন্তানের মধ্যে এই জিনকে ট্রান্সফার করতে পারবে। তবে যদি তার আগেই সে মারা যায়, তাহলে এই জিন যে কোনো একটা বাচ্চার মধ্যে নিজের ইচ্ছা মতো প্রবেশ করবে। আর যেহেতু ইসমিকে বাঁচাতে গেলে এই জিনকে তার মধ্যেই আনতে হবে, তাই ইন্দা এবার একে একে হানিফের ওই বাচ্চাদের মারতে শুরু করে যাদেরকে ওই জিন বেছে নিচ্ছিল। জিন প্রথমেই বেছে নিয়েছিল ওয়াতিকে,
যে জিনিসটা ওই রাতেই বুঝে গিয়েছিল ইন্দা, তাই তো সে আর এক মুহূর্তও দেরি করেনি, সে ওয়াতিকে মেরে ফেলে। এরপর জিন বেছে নিয়েছিল তুর্যকে। তুর্যকে সে বারবার দেখা দিচ্ছিল এবং তার মধ্যে প্রবেশ করার চেষ্টাও করেছিল। যে রাতে তার কাছে গিয়ে পৌঁছেছিল ইন্দা, আর এটাই কারণ ছিল ইন্দার তুর্যকে মেরে ফেলার। আর যেহেতু কখনো ওই জিন রত্নাকে বেছে নেয়নি, তাই ইন্দারও তাকে মেরে ফেলার প্রয়োজন হয়নি। তবে এখন যেহেতু হানিফ রায় মারাই যাচ্ছে এবং তার ভেতর থেকে ওই জিন বের হয়ে যাচ্ছে, তাই এই মুহূর্তে ইসমিকে বাঁচাতে হলে তাকে রত্নাকে মারতেই হবে। তার হাতে বেশি সময় নেই এটা ভাবার জন্য যে জিন কাকে বেছে নিবে। এ কথা বলেই সে রত্নার উপর হামলে পড়ে। রত্নাও প্রাণপণে লড়াই করতে থাকে নিজেকে বাঁচানোর জন্য, তবে এতে খুব একটা লাভ হয় না। লড়াইয়ের এক পর্যায়ে ইন্দা ঠিকই তার ভেতরে ওই ছুরি ঢুকিয়ে দেয়, তাও একবার নয় বরং দুইবার। রত্না আহত হওয়ার সাথে সাথেই ওই গ্লাসটি ভেঙে যায়। আমরা দেখতে পাই হানিফের শরীরে আবারও জান ফিরে এসেছে। রত্না মাটিতে লুটিয়ে পড়ে। রত্নার মাটিতে লুটিয়ে পড়া শরীর হাওয়ায় ভেসে উঠে যায়। সেই সাথে হাওয়ায় ভেসে ওঠে হানিফের শরীরও। তার চোখ সাদা হয়ে যায়। আমরা দেখতে পাই রত্না ছটফট করছে এবং তার ওপর ঠিক ভেসে আছে ওই জিনটা। হানিফ এখান থেকে চিৎকার করে বলছিল রত্না যেন জিনটিকে নিজের মধ্যে প্রবেশ করায়, সে যেন জিনটিকে একসেপ্ট করে নেয়, এতে করে তার জীবন বেঁচে যাবে। অর্থাৎ এবার হানিফ স্বেচ্ছায় নিজের জিনকে ট্রান্সফার করে দিচ্ছিল তার মেয়ে রত্নার ভেতরে, আর এটা হয়েও যায়। রত্না ওই জিনকে একসেপ্ট করে নেয়। সাথে সাথে হানিফের শরীর মাটিতে লুটিয়ে পড়ে এবং রত্না উঠে দাঁড়ায়। তার ভেতরে প্রবেশ করে ওই জিন। সেখানে তখনই শেষ নিঃশ্বাস ত্যাগ করে হানিফ। রত্নার শরীরে জিন প্রবেশ করার পর সে ইন্দার উপর হামলা করতে শুরু করে, কেননা এখন এই জিনের মালিক হলো সম্পূর্ণ রত্না, আর তার মালিকের উপর কেউ আক্রমণ করবে সেটা তো সে কখনোই সহ্য করতে পারবে না। সে যখন দৌড়িয়ে দৌড়িয়ে ইন্দার উপর অ্যাটাক করতে থাকে, ইন্দা আহত হয়ে যায়। তখনই ঘর থেকে ইস্পির শব্দ শুনতে পায়, সেখানে চলে যায়। এদিকে হামাগুড়ি দিতে দিতে সেই ঘরে ইন্দা চলে আসে। সে দেখতে পায় তার মেয়ের পেছনে রয়েছে রত্না এবং রত্নার পেছনে রয়েছে সেই ভয়ঙ্কর জিন যেটা ইসমির উপরে ছুরি ধরেছিল। এদিকে ইন্দা বলছিল, প্লিজ তুমি কিছু করো না, দরকার হয় আমাকে শেষ করে দাও। ইন্দা তো ভাবে হয়তো সব শেষ, কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম সেই জিন ইসমির ভেতর থেকে কালো জাদু সেই একটা তাবিজ বের করে দেয়, যেটা দিয়ে সারি ইসমির ওপর কালো জাদু করেছিল। আর এতে মেয়েটি একদম সুস্থ হয়ে যায় আর তার মায়ের কাছে গিয়ে বলে, মা দেখো আমি একদম ভালো হয়ে গিয়েছি, আমার মনে হচ্ছে আর কোনো সমস্যা নেই। এখানে আমরা বুঝতে পারি সেই জিনটা অনেক ভালো জিন ছিল। তারপরেই আমরা দেখতে পারি সেখানে পুলিশ এসে পড়েছে আর সমস্ত খুনের দায়ে ইন্দাকে গ্রেফতার করে নিয়ে যায়। ইন্দা এখানে সবকিছু স্বীকার করে নেয়, কেননা সে নিজের জন্য যথেষ্ট অনুতপ্ত ছিল, সেই সাথে রত্নার উপর কৃতজ্ঞ ছিল তার বাচ্চাকে বাঁচানোর জন্য। ইসমি এখানে ইন্দাকে এভাবে গ্রেফতার করে নিয়ে যেতে দেখে কাঁদতে থাকে, তাকে সামলে নেয় রত্না। আর এই দৃশ্যের মধ্য দিয়ে আজকের গল্পটি এখানেই শেষ হয়ে যায়। একটা লোকের জঘন্য কৃতকর্মের কারণেই ভুগতে হয়েছিল তার পুরো পরিবারকে, বিশেষ করে কষ্ট পেয়েছিল তার সন্তানরা। এ কারণেই জীবনের প্রত্যেকটা মুহূর্ত আমাদের সাবধানে থাকা উচিত এবং ইসলামী শরিয়া মোতাবেক জীবন পরিচালনা করা উচিত। এই মেসেজের মাধ্যমেই শেষ হয়ে যায় আজকের মুভিটি। গল্পটি আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন।